আরেক দল লোক আছে লক্ষ লক্ষ টাকা দিয়ে দে, ইমাম সাহেবের বেতন দিয়া দে, ওইদিকে দাওয়াতে তবলিগের আরেক দল, এইদিকে জিহাদ করার জন্য আরেক দল, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন পড়ার জন্য একদল মাদ্রাসা পড়ে, আরেক দল মাদ্রাসায় পড়ায়, এক দলে মুয়াজ্জিনি দায়িত্ব পালন করে আল্লাহু আকবার করে আজান দিতে আছে, ইমাম সাহেব নামাজ পড়াইতে আছে। কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিনের কালাম প্রতিদিন 5 বেলা তেলাওয়াত হইতে আছে, প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত হয় না হয় না? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তেলাওয়াত যতই করে ততই মজা লাগে। শুধু আরেকটা কথা মন হয়ে গেছে, ভালো করে শুনেন ভাইরা আমার। মক্কা নগর থেকে কুফা নগরে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ওখানে যাইয়া আমি আমার আল্লাহর একত্ববাদের কথা বলবা। আমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, আল্লাহ সব কিছুর মালিক, এই কথা তোমরা ওখানে বলবা। এমনি এশারে নামাজের আজান হয়ে গেছে। আখিরি জামানা নবীর সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেছে। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত আরম্ভ করে, পিছন দিক থেকে কেমন যেন মানুষেরা চোখ থেকে পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়া কান্দে। আহারে, এত মধু, এত মজা আর কোনোদিন পাই নাই। সূরা ফাতিহা পড়ার পরে তিনি তখন আবার সূরা মিলাইতে আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। সুবহানাল্লাহ। জোরে করে তেলাওয়াত চলতে আছে। তেলাওয়াতের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, রুকুতে যায় না, রুকুতে যায় না, শুধু তেলাওয়াত চলতে আছে। সাহাবীরা পিছন দিক দিয়ে তাকায়া দেখে একজন আর দুইজন নয়, শত শত হাজার হাজার অগণিত মুসল্লি আবু বকরের পিছনে নামাজে দাঁড়াইয়া গেছে। সালাম ফিরে দেখে আগে যে কয়জন খারইছিন হেরা ওই পিছনের মুসল্লিরা, এরা গেল কই? বাইরে দেখে একজনও নাই। কিরি এই মুসল্লি করতে আইছে? আল্লাহু আকবার। সাহাবীরা দৌড়াইয়া নবীর কাছে কো, হুজুর আমরা নামাজে হারাইছি, আবু বকর ইমামতি করতেছে, আমরা যে কয়জন দাঁড়াইছি, এরপরে নামাজের ভিতরে তাকায়া দেখি চতুর্দিক দিয়া গুনগুনে আওয়াজ, শত শত হাজার হাজার বহু মুসল্লি। নামাজের পরে ছায়া দেখি একজনও নাই। এরা কারা? রসুল ডাক দেখো, এরা আল্লাহর তৈরি ফেরেশতা। আরো জোরে কর। পর্দানিসীন মা বোনেরা গো, আপনি যখন সুন্দর করে উযু বানাবেন, সুন্দর করে যখন নামাজে দাঁড়ায়া যাবেন, আপনি যখন নামাজ পড়তে আরম্ভ করবেন, আপনি মনে করবেন আপনার ভাই বারাদার, আপনার স্বামী বা কেউ আপনার পাশে নাই। আপনার কোরআন তেলাওয়াত শুনবার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা আপনার পাশে হাজির। এই জন্য নামাজ সহি শুদ্ধভাবে পড়তে চেষ্টা করুন। 5 ওয়াক্তের নামাজের আগে সুন্দর করে উযু বানান। সুন্দর করে উযু বানাইবার আগে ভালো করে পাক পবিত্র হন, প্রস্রাব কইরা ঢিলা কলুপ ব্যবহার করেন, এরপরে সুন্দর করে উযু করেন, সুন্দর করে নামাজটা পড়েন। নামাজের সেজদা আর রুকু যখন বান্দা করতে শুরু করে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ফেরেশতা আমার বান্দা প্রথম নম্বরে কান ধরে কইছে আল্লাহু আকবার। নিয়ত এমনি বান্দা না,
কানও ধরছে। কেউ যদি কোনো অন্যায় করে আর কানও ধরে যে আমার অন্যায় হইছে, মাফ করে নি। আল্লাহকে দেখছ, বান্দা কানও ধরে কইতেছে আমি বলে সবার বড়, আমি বলে সবার বড়। এরপরে নিয়ত বান্ধা সানা পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। অতটা কোন এত সময় নাই, অর্থাৎ আল্লাহর প্রশংসা শুরু হইছে। আল্লাহ ডাক দেখো আমার গুণ কীর্তন গাইতে গাইতে এরপরে আবার কো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বলে আমি আল্লাহর জন্য। দেখছ ফেরেশতারা আমার বান্দাটা কি পরিমাণ পাপ করছে, সব পাপ মা। আমার ভাইয়েরা, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, তিনি